এমন একটা পীরজাদার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে পীরজাদা তিনি দাবি করছেন যে প্রত্যেকটার দলের মধ্যে তো মুসলমান ভোটাররা থাকে বা রাজনীতিবিদ থাকে। তাহলে মুসলমানে কেন মারামারি করবেন? কেন এত দ্বিধামত? কেন মুসলমান কেন এত দ্বিচারিতা? তাহলে তোমাদের কাছে তোমাদের ধর্ম আগে না? তোমাদের কাছে তোমাদের দল আগে? হ্যাঁ দর্শক, এমন বলতে গিয়ে তিনি অনেক কথাই বললেন দর্শক। তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন পীরজাদা সাপেরি সিদ্দিকী। হ্যাঁ, গুঞ্জন আছে তার বিরুদ্ধে যে তিনি মাঝে কয়েকদিন আগে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যদি পীরজাদা থাকতে পারে, যদি আপনার সিপিআইএমে যদি পীরজাদা থাকতে পারে, যদি বিজিবির যদি মুখপাত্র থাকতে পারে পীরজাদা, তাহলে আমি না হয় আইএসএফের পীরজাদা হয়ে গেলাম। আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, কদিন আগে তিনি কোট আনকোট তিনি এটাই বলেছিলেন। তো দর্শক, তারা এই প্রশ্ন করেছিলেন, তাহলে কি সাপেরি সিদ্দিকী নতুন করে আইএসএফের হয়ে মাঠে নামছেন? হ্যাঁ দর্শক, সেই রকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আর তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার আগে বলবো, নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাও অসংখ্য ধন্যবাদ। তো লাইক করুন চ্যানেলটাকে, আপনারা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে, নিত্য নতুন নিউজ দেখার জন্য এবং ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দর্শক, আর বেশি কথা আগাবো না, আপনাদের কাছে মূল জায়গায় নিয়ে যাই। এই সাপেরি সিদ্দিকী তিনি কি বলছেন আগে আমরা শুনে আসি, তারপরে এ বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। মুসলমান তার উদ্ধারের জন্য তার পাশে গিয়ে দাঁড়ালাম না কেন? পুরা বিপদে পড়েছে, আমি জামাত ইসলাম কেন যাব? ঠিক না? কেন? আমাদের তল্লায় এক, কোরআন এক, রাসূল এক, হাদিস এক, জাত এক, ধর্ম এক, এত দলাদলি কিসে? প্রত্যেকের কাছে অনুরোধ করব, ইসলামকে রক্ষার জন্য, শরিয়তকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য একজন। তবে হ্যাঁ, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমাদের ভিতরে হাজারো গোষ্ঠী হয়েছে। ঠিক না বেটি? হাজারো গোষ্ঠী হয়েছে, এ তো ক্ষান্ত হয়নি বা আরো গোষ্ঠী হয়েছে। বলবো এই কথা বলবো, রাগ করবেন না তো ভাই? জোরে বলবেন, বললে আবার বলবেন না যে পার্টির বিরুদ্ধে বলছে। হ্যাঁ, আর বলবেন না, ভয় লাগে ভাই। কারণ বাস্তব কথা বলছি, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি আমার বাপ চাচাকে ছাড়েনি, তো আপনি কোথাকার কি আমরা বাতে? ঠিক না বেটি? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলি, আমি আমার চাচার বিরুদ্ধে বলি, তুমি কোথাকার লাট সাহেব? হ্যাঁ, আমার দাদা পীরের মুরিদকে নিয়ে তুমি ছেলে খালামো করো, তোমাকে ছেড়ে দেবো? কি ঠিক না বেটি? ভাই আগে বলবো, খারাপ মনে নেবেন। আজকে আমাদের সমাজে যতগুলো রাজনীতির দল আছে, সিপিএম, মানে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? আছে। সিপিএম এ বর্তমান মুসলমান আছে না নাই? কংগ্রেসে বর্তমান মুসলমান আছে না নাই? বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, আইএসএফ এ মুসলমান আছে না নাই? বর্তমান টিএমসি তে মুসলমান আছে না নাই? আজরে বলবেন আছে। আচ্ছা বলেন তো, এই পাঁচটা দলের নাম বললাম, একে অপরের মধ্যে সালাম কালাম কথাবার্তা সব আছে? জোরে বলে নাই। কেন? ঈদগাহ গোষ্ঠী। ঠিক না বেঠিক? ঈদুল ফিতরের ময়দানে দেখলাম বা ঈদগাহ, রঙে রঙে মিলছে, বাপ বেটাই মিলছে না। রঙে রঙে মিলছে, বাপ বেটাই মেলে না। আকিদায় মিলছে, বাপ বেটাই মেলে না। বাপ এক আকিদা, ছেলে আর এক আকিদা। বাপ এক দল, ছেলে আর এক দল। ঠিক না বেঠিক? রঙে রঙে মিলছে, বাপ বেটাই মেলে না। রঙে রঙে মিলছে, একই মায়ের পেটের দুই ভাই, একে অপরে মেলে নে। রঙে রঙে মিলছে, একে অপর চাস্তো ভাই মেলে নে। ঠিক না বেঠিক? কেন? প্রত্যেকটা মুসলমানদের কাছে আমি অনুরোধ করব, কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, আমার দেখার দরকার নাই। কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে
বিজেপি কে আইছে আমার দেখার দরকার নাই। ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য, এই দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন, এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, রাজি আছেন? এই সকলে মিলে বলেন, কতজন বলছেন এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব? হাতটা গোছা করে দেখান, হাত নামাবেন না। সকলে জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। সকলে বলছেন প্রতিবাদ করব। ভাই প্রতিবাদ করলে জেল কাটতে হবে। যে জেল কাটবেন? পারবেন? ঠিক বলছেন ভাই? মার্ডার করে দেবে, হুমকি দেবে, কি হবে? মার্ডার করে দেবে, মরবেন তো? জোরে বলবেন, ঠিক বলছেন। কারণ ভাই এই শিক্ষা দিয়েছেন কে? আমাদের নেতা, আমাদের সরদার, ঠিক না বেটি? কে? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সহ সাহাবারা 3 বছর বন্দী ছিলেন। কত বছর? সকলে জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মা দাদা পীরের সিলসিলার হাতিয়ার, দাদা পীরের সিলসিলার একজন মুজাহিদ জনাব আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান ভাই সাহেব তাশরীফ এনেছেন। আপনারা খুশি তো নাকি গো? সকলে জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটুখানি শেষ করুন। তা ভাইজান, হক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাসূল পাক 3 বছর বন্দী ছিলেন। কত বছর? 3 বছর। লাস্টে 1 বছর এমন রাসূল পাকের সাহাবাদের গেছে ভাই এক ফোঁটা পানি পর্যন্ত পাননি। গাছের পাতা চিবিয়ে চিবিয়ে একটা বছর কাটিয়েছেন। কত বছর? 1 বছর কাটিয়েছেন। কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছিলেন, অন্যায়কে কুরবানি করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক না বেঠিক? ভাই আমাদের ইমামকে, আমাদের ইমামকে, ইমামে আজম আবু হানিফা হুজুর, ওনার ইন্তেকাল কোথা হয়েছিল? এই কথা বলেন না যে জেলখানায় কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে জেলে ঢোকানো হয়েছিল, লাইফ টাইম জেল দেওয়া হয়েছিল, জেলখানাতেই তার ইন্তেকাল হয়েছে। কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর আমি দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ, জীবন দিয়ে দেবো, মাথা দিয়ে দেবো অন্যায়ের কাছে। দাদা পীরের মুরিদ আমরা, মাথা নত জোরে বলবেন, করব করব না। তবে হ্যাঁ, দাদা পীরের মুরিদ আপনারা, তাই তো নাকি গো? আপনারা কার মুরিদ? ঠিক করে বলবেন। দাদা পীরের প্রকৃত মুরিদ কতজন? একটু হাতটাকে উঁচা করেন, হাত নামাবেন না। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। সত্য বলেন না মিথ্যা? ভণ্ড মুরিদ না তো? যে হাত নামিয়ে দেন। ভণ্ড মুরিদ না তো? ওই দাদা পীরের দরবারে গিয়ে হাত নামিয়ে দেন। দাদা পীরের দরবারে গিয়ে জিয়ারত করবেন আর ঘুরে এসে মুরিদে মুরিদি অ্যাকশন করবেন। এই রকম মুরিদদের জন্য দাদা পীরের দরবার, ঠিক না বেটি? আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি, দাদা পীরের প্রকৃত মুরিদ হতে পারেন তো দরবারে যাবেন, না হলে যাবেন না। দূর দূর করে ঘাট ধরে দরবার থেকে বের করে দেবো। দাদা পীরের দরবারে যাবেন মদ খেতে, তারা পীরের দরবারে যাবেন বিড়ি খেতে, তারা পীরের দরবারে যাবেন ওই তিরঙ্গা গুটকা খেতে, আর তারা পীরের মুরিদ বলে দাবি করবেন। তারা পীরের দরবারে যাবেন পকেট মার করতে, ঘাট ধরে বের করে দেবো। খারাপ মনে নেবেন না ভাই, বের করিস, আরো আপনাদের করব, সতর্ক থাকবেন। আজকে যদি আপনাদের পাড়ায় এসে যদি বলি রহমতুল্লাহ মা, মানে আপনার এলাকার একটা যে কোনো একটা মেয়ে, একদম অসৎ চরিত্রের মেয়ে, বাজে নোংরা মেয়ে, আর আমি আপনার পীরের বেটা যদি বলি রহমতুল্লাহর মা অমুক মেয়ের মতো, আপনার কষ্ট হবে না? হবে না? এই জোরে বলবেন, হবে? তাহলে আমি আপনার গ্রামে জলসায় আসবো, রহমতুল্লাহ টাকা দেবে, চাঁদা দেবে? জোরে বলে দেবে না। রহমতুল্লাহ ওর বাড়িতে যাবো, ঢুকতে দেবে? জোরে বলেন, দেবে? দেবে না। তাহলে আমার
আপনার পীর মাশায়েখকে, আমার আপনার পীরকে, ছোট হুজুর কেবলাকে একজন মুশরিকের সঙ্গে সমতুল্য করবে, একজন বেঈমানের সঙ্গে সমতুল্য করবে। দাদা পীরের মুরিদ বলে আপনি দাদা পীরের দরবারে আসবেন, ঢুকতে দেবো? এজরে বলে বের করে দিয়েছি। আপনাদেরকেও বলছি যে মুরিদের মতো মুরিদ হতে পারেন, দরবারে যাবেন, আর না হলে যাবেন না। ফিরে আসলাম। তো আপনারা শুনলেন সাপারি সিদ্দিকী অর্থাৎ পীরজাদা সাপারি সিদ্দিকী তিনি বললেন যে দাদা পীরের মুরিদ হিসেবে, অর্থাৎ শরীফ আপনারা জানেন, অনেকেই জানেন, বেশিরভাগ জানেন, পশ্চিমবাংলার ভিতরে হুগলি জেলায় আপনার ফুরফুরা শরীফ অবস্থিত পীরজাদা সাপারি সিদ্দিকীর দাদা পরদাদা হবে দাদা হুজুর পীর কেবলা হজরতে আবু বাক্কার সিদ্দিক। আবু বাক্কার সিদ্দিক তিনি হচ্ছেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বংশেরই একজন পীরজাদা। তো সেই পীরজাদা তিনি বলছেন যে পীরজাদা আমি হয়ে বলছি যে মুরিদদেরকে ফুরফুরা থেকে ঘাড় ধরে বার করে দেবো। হ্যাঁ, কারণটা তিনি বললেন, অবশ্যই কারণটাও তিনি বললেন দাদা পীরের মুরিদ হিসেবেই তুমি দাবিদার, অথচ তুমি মানুষ খুন করবে, তুমি মারামারি করবে, তুমি চিটিংবাজি করবে, তুমি শরিয়াতের খেলাফত মানবে না, তুমি শরিয়াতের বিরুদ্ধে কথা বলবে। ওই রকম মুরিদ দরকার নেই। যে মুরিদ নিজের কারণে নিজে অন্য কাউকে সুরক্ষিত দিতে পারে না, নিজের ব্যবহারের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, ওই রকম মুরিদ দরকার নেই। কারণ মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান। তিনি প্রেক্ষাপটে এইভাবে বিস্তারিত বয়ান করলেন। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছেন এই পীরজাদা সাপারি সিদ্দিকী তিনি দাবি করলেন, বললেন যে দেখেননি আমি ফুরফুরা দরবার শরীফ থেকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। যদিও তিনি সরাসরি ঘাড়ে হাত দিয়ে বার করেননি, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছিলাম গত বছর এই রকমই সময় আমরা দেখেছিলাম, সাক্ষী থেকেছিলাম, ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেব তিনি পীরজাদা আপনার পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। দাদা পীর আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির তানার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। সেই সময় সাপারি সিদ্দিকী তিনি কি করলেন তার বিরুদ্ধে গো ব্যাক আন্দোলন করলেন এবং তার জন্য সেখানে কিছু দলবল নিয়ে, কিছু লোক নিয়ে শওকত মোল্লা সাহেবকে ঢুকতে বাধা বিপত্তি জানান। তো শুধু এই কথাতে থেমে থাকেননি দর্শক, এর ভিতরে রাজনীতি অনেক ছিল। কেন থেমেছিল সেটাও সাপারি সিদ্দিকী তিনি বলেছিলেন যে আমার দাদুকে যখন আপনার অমিত শাহর সঙ্গে তুলনা করলেন, তাহলে সেই মানুষটা দাদা হুজুর পীর কেবলার আপনার মুরিদ হতে পারে না অন্তত পক্ষে। তাহলে যারা এখানে মুরিদ, দাদা হুজুর পীর কেবলার মুরিদ, অবশ্যই তারা আসবেন, কিংবা অন্য ধর্মের মানুষরা আসবেন, কিন্তু যারা ইসলাম বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকবে সেই মানুষগুলোর ফুরফুরা শরীফের কোনো জায়গা নেই। সেই সময় দর্শক অনুপস্থিত ছিল কাসেম সিদ্দিকী, আরেকজন পীরজাদা। তিনি বললেন সাপারি সিদ্দিকী তো শুধু গো ব্যাক করেছেন, আমি থাকলে ঘাড় ধাক্কা দিয়ে শওকত মোল্লাকে ফুরফুরা শরীফ থেকে বের করে দিতাম। হ্যাঁ দর্শক, আবার সেই কাসেম সিদ্দিকী বিস্ফোরক মন্তব্য করেছিলেন দর্শক। সেই সময় বলেছিলেন যারা তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন তাদেরকে জানাজা পড়া যাবে না। হ্যাঁ দর্শক, তো সেই কাসেম সিদ্দিকী তিনি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে আখ্যায়িত। তিনি তৃণমূল কংগ্রেসেই চলে গিয়েছেন, অথচ তিনি তৃণমূল কংগ্রেসকে কোট আনকোট বলতেন যে তৃণমূল কংগ্রেসে যারা নেতাকর্মী রয়েছে সবাই চোর চোর বলে দাবি তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে সাপারি সিদ্দিকী তিনি বলতে চাইলেন যে কে কি দল করে, কে কি জাতের, সেটা আমরা দেখতে যাব না, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের দরকার। হ্যাঁ দর্শক, আমাদের মধ্যে আমরা যখন মুসলমান, তাহলে মুসলমানের নীতি মেনে চলতে হবে। কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে আইএসএফ করে, তিনি নাম ধরে ধরে বললেন, সব দলেই মুসলমান আছে। তাহলে কোনো মুসলমান যদি সে তৃণমূল করে সে আল্লাহর ওলি হয়ে যাবে এমন কোনো ব্যাপার না। আবার কেউ যদি আইএসএফ করে সে আল্লাহর ওলি হয়ে যাবে, তাকে সম্মান করতে হবে এমন ব্যাপার না। বা কেউ যদি কংগ্রেস করে তাকে সম্মান করতে হবে, এইভাবে তিনি বুঝিয়ে বললেন। কিন্তু সর্বোপরি তিনি মুসলমান, তার দ্বারা কোনো মানুষ না ক্ষতি হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি কোনো পার্টির ক্ষমতার বলে সে যদি তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়
সেটা হতে পারে ইসলাম অথবা মানুষ, হতে পারে অন্য কোনো ধর্ম, তার দ্বারা যদি মানুষ উৎপীড়নের শিকার হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আমরা মাঠে থাকব। আপনারা রাজি? দর্শক বললেন হ্যাঁ রাজি। বলছে প্রতিবাদ করলে জেল খাটতে হবে। হ্যাঁ দর্শক কোট কান কোট বললেন প্রতিবাদ করলে জেল খাটতে হবে। তো বললো জেল খাটতে রাজি, প্রতিবাদ করলে মরতে হবে, মারা যেতে পারেন। তো যদি পারেন তাহলে আন্দোলন করবেন, কারণ আমার আদর্শ শিখিয়েছে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। তিনি উদাহরণ দিলেন সাহাবারা জেলে বন্দী ছিলেন, দিন কায়েম করার জন্য তাদের জীবনও দিতে হয়েছিল, কিন্তু দিনকে তারা বিলীন হতে দেয়নি। তারা হকের পথে ছিলেন আর হক নিয়েই তারা বেঁচে ছিল যতদিন বেঁচে ছিল। দর্শক বলার বক্তব্য হলো এই সাফারি সিদ্দিকী অর্থাৎ পীরজাদা সাফারি সিদ্দিকী, তানার এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন, আর যারা নতুন দর্শক অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে বেল আইকন প্রেস করে দেবেন। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।